13 বছর পর আবারও ভারত মাতাতে আসছেন স্প্যানিশ পপ সুপারস্টার এনরিকে ইগলেসিয়াস। মুম্বাইয়ের মঞ্চে গাইবেন তার বিশ্বজয়ী হিট গান। রীতিমতো উৎসবে পরিণত হয়েছে এই সফর। দর্শকদের জন্য অপেক্ষায় 2 রাত জমজমাট কনসার্ট। হিরো গান দিয়ে যার প্রেমে পড়েছিল গোটা বিশ্ব, বেলান্ততে যিনি মাতিয়েছিলেন মঞ্চ থেকে মঞ্চ, তিনি এনরিকে ইগলেসিয়াস। স্প্যানিশ পপ সঙ্গীতের রাজপুত্র বলা হয় যাকে। 13 বছর পর আবারও পা রাখতে চলেছেন ভারতের মাটিতে। এই অক্টোবরে মুম্বাইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে হবে তার 2 দিন ব্যাপী কনসার্ট। তারিখ 29 ও 30 অক্টোবর। 50 বছর বয়সী এই গায়ক শেষবার ভারতে এসেছিলেন 2012 সালে। দীর্ঘ বিরতির পর এবার ফিরছেন আরও বড় পরিসরে। শুরুতে একদিনের কনসার্ট ঘোষণা করা হলেও টিকিটের বিপুল চাহিদায় যুক্ত করা হয়েছে আরও একটি দিন। প্রি সেল শুরু হয়েছে জুনের মাঝামাঝি থেকে। সাধারণ সেল চলছে এখন পুরো দমে। কনসার্টে শোনা যাবে এনরিকের জনপ্রিয় সব হিট গান থেকে শুরু করে সাম্প্রতিক রিলিজ হওয়া ট্র্যাকও। থাকবে আন্তর্জাতিক মানের সাউন্ড, ভিজুয়াল এফেক্ট আর চমকপ্রদ স্টেজ প্রোডাকশন। এনরিকে এরই মধ্যে 180 মিলিয়নের বেশি অ্যালবাম বিক্রি করেছেন বিশ্বজুড়ে। ডিজিটাল প্ল্যাটফর্মে তার গানের স্ট্রিমিং ছাড়িয়েছে 40 বিলিয়নেরও বেশি। ভারতের সঙ্গীত প্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে এক বিরল সুযোগ। আয়োজকরা জানাচ্ছেন এই শো হতে যাচ্ছে বছরের সবচেয়ে বড় লাইভ মিউজিক ইভেন্টগুলোর একটি। মুম্বাই এনরিকের এই সফর শুধু মঞ্চেই সীমাবদ্ধ নয়। জানা গেছে কনসার্ট ছাড়াও এবার ভারতীয় সংস্কৃতি ঘুরে দেখতে চান এনরিকে। পরিকল্পনায় রয়েছে আগ্রার ঐতিহাসিক তাজমহল ভ্রমণও। 13 বছর অপেক্ষার পর এক রাতেই সব বদলে যাবে যখন মঞ্চে উঠবেন পপ তারকা এনরিকে ইগলেসিয়াস। মুম্বাইয়ের সে রাত হতে চলেছে স্মরণীয় এক সঙ্গীত উৎসব। মারিও সেন, শোবিজ টুনাইট।